দিদা আমাকে বলেছে কিছু আলোচনা করতে আজকে, জানি না কি বলবো, ভুল ত্রুটি হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আগের মা সুন্দর উনার দেওঘরের অভিজ্ঞতা ব্যক্ত করলেন। উনার অভিজ্ঞতা শুনতে শুনতে আমিও হারিয়ে গিয়েছিলাম। আমিও এবার শালপয়লা উৎসবে আমি দেওঘর গিয়েছিলাম। সেখানকার অভিজ্ঞতা আমিও একটু উনার থেকে ইন্সপায়ার হয়ে বলতে পারেন, আমি সেটা একটু শেয়ার করছি। এবার দেওঘরে যাওয়ার আমার উদ্দেশ্য ছিল এবার আমার মেজদা মেজবতী আর আমার মেজদার মেয়ে, ওদেরকে নিয়ে প্রথমবার মেজদার বিয়ের পরে এবার আমরা দেওঘরে গিয়েছিলাম। সেখানে আমার একটা ক্ষুদ্র ইচ্ছা নিয়ে গিয়েছিলাম যে আমার বড় দুই ভাইজি ওরা আচার্যদের থেকে ওদের হাতে খড়ি হয়েছে, কিন্তু আমার এই ভাইজির হাতে খড়ি অলরেডি ঘরে হয়ে গেছে, তো ওর আচার্যদেবের সঙ্গ পাওয়া হয়নি সেই রকমভাবে। তা আমার উদ্দেশ্য ছিল এবার ওকে নিয়ে একটু আচার্যদেবের পাশে, যাতে ও একটু আচার্যদেব ওকে যাই বলুক একটু কথা বলতে নিয়ে গেছি। আচার্যদেব ওর হাত দিয়ে দেওয়ার জন্য আচার্যদেবের জন্য একটা ক্ষুদ্র গিফট নিয়ে গিয়েছিলাম। ইচ্ছা ছিল ওর হাতেই আচার্যদেবকে দেবো, আর এই ইচ্ছাটি মনে নিয়ে গেছি যাতে আচার্যদেব নিজের হাতে সেটা গ্রহণ করবে। নিয়ে গেলাম, যেদিন গেলাম এর পরের দিন সকালবেলা প্রার্থনা করে আচার্যদের জন্য প্রণামে বসে যখন সেখানে গেলাম ওদেরকে নিয়ে সবাইকে আমরা প্রণাম করলাম। দেখলাম শালপয়লা উৎসব, ভিড় তো প্রচুর থাকে সেখানে, এত লম্বা লাইন, মানে এই গিফটটা দেবো যে মানে সাহস করতে পারছি না, যে গেলে তো আচার্যদেব সঙ্গে সঙ্গে নেবেন না, কেন ওনার সামনে এত ভক্ত থাকে আর ওনার যে ভলান্টিয়ার ভাই ওগুলো সব থাকে, ওরা তো নিজেরা নিয়ে পাশে রেখে দেন গিফটগুলো। ওনার আচার্যদের তো প্রত্যেকটা গিফট নিজের হাতে ধরেন না। কি করবো ভাবছি, ওদেরকে দিয়ে আগে লাইন ধরিয়ে সবাই প্রণাম করে দিয়েছি। আমি কি করব গিফটটা নিয়ে, একজন ভাই বললো ওটা কি দাদাকে দেবেন, আমি বলছি দেবো, একটু পরে দেবো বলে আমি সামনে বসেছি, ওই যে নাটমণ্ডপের ইয়ের সামনে দাদা আচার্যদের যেখানে বসে বসে শুধু ঠাকুরকে নামই করছি, ঠাকুরের নাম করতে করতে বলছি যে আমার কি আগে পূর্ণ হবে না, আমার কি বাইজিটা সামনে যেতে পারবেন আচার্যদেব, যে জায়গায় আমার বড় দুই বাইজি আচার্যদেব নিজের স্বয়ং নিজের হাত দিয়ে ধরে হাতে করে দিয়েছে, ওকে কি একটা মুখ দিয়ে ওকে কি কিছু কথাও বলবে না। নাম করছি হঠাৎ দিয়েছি একটু লাইনটা ফাঁকা হয়েছে, তখন আমি আমার ভাইকে ফোন করে বলেছি যে আমার ভাইজিটিকে নিয়ে আয়। ও নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে ওকে নিয়ে এসলাম। এরপর ওকে নিয়ে আবার যখন আমি নিবেদনের বা গিফট দেওয়ার জন্য লাইন ওই সামনে দিয়ে আমি ওকে নিয়ে হাঁটাফেরা করছি, তারপরে আবার আরেক গ্রুপ ভাই বলছে যে এটা কি দেবেন দাদাকে, আমাকে দিয়ে দেন আমি দিচ্ছি। আমি বলছি না আপনাকে দেবো না, এটা আমার এই বাইজি আমার আচার্যকে নিজের হাতে দেবে বলছে ওকে। তাহলে ও বললো আচ্ছা দেখেন চেষ্টা করে দিতে পারেন কি না। আমি বলছি আচ্ছা দেখি। এরপর ওকে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে একজন সামনে যে বসা থাকে আচার্যদেবের যে মেন এন্ট্রি এখানে, ওরা ওকে বলেছে, পাশেরজন বলছে যে ও বাচ্চাটা আচার্যদেবকে দেবে। তারপর ওরা বললো এসে বসতে এখানে, আমার মনাটাকে নিয়ে বসলাম। এখানে বসে অনেকক্ষণ বসলাম, আচার্যদেব তো কথা বলছে পট করে তো ওনাকে চট করে কোনো কিছু বলা যায় না বা নিবেদনও করা যায় না, আমরা বসে রয়েছি। এবং এরপরে উনি বললেন যে আচার্য ওই মনাটার দিকে দেখিয়ে বলছে যে ও আপনাকে এই গিফটটা দেবে বলে ওরা নিয়েছিল। হঠাৎ আচার্যদেব হয়তো আমার মনের আশাটা ওনার কানে পৌঁছেছে কোনোভাবে, হঠাৎ মানে কী এনেছিস বললো। তারপর আমি বলেছি যা নিয়েছি বলছি ওইটা। তারপরে আচার্য নিজের মুখ থেকে ওই ভদ্রলোককে বললো এদিকে আন তো দেখি আমি কী এনেছি, ওকে কী এনেছে দেখি তো, এদিকে আন। তারপরে ভদ্রলোক নিয়ে গেলেন ওই গিফটটা, আর সঙ্গে সঙ্গে আমি আমার মোনাটাকে এগিয়ে দিয়েছি যে যা সামনে যা প্রণাম করিয়ে জয়গুরু পুলিশ গিয়ে ও সামনে গিয়ে সুন্দর করে বসে প্রণাম করলো। আচার্য নিজের হাতে জিনিসটা নিয়ে প্রণাম করে যেভাবে আচার্য নিজের জিনিসটা নিজের মাথায় ঠেকিয়ে পাশে রাখলেন, ওনার পাশেই রাখলেন জিনিসটা রেখে আমার মোনাটাকে বললেন কী রে ভালো আছিস, ও মাথা নেড়ে বললো ভালো আছি। মানে এই দৃশ্যটা মানে আমি তখন কি বলবো, বা চোখ দিয়ে জল বেরোবে নাকি নিজের, মানে এই আকাঙ্ক্ষাটা যেটা বাড়ি থেকে নিয়ে গিয়েছি এটা যে পূর্ণ হলো, সেটাই আমার কাছে মানে অনেক বড় পাওনা যেটা এবার দেওঘর গিয়ে। তারপরে ও শুধু এখানে একটা পার্ক আছে দেওঘরে, ও খালি পার্কে যাবে। আমরা প্রথম থেকে বলছি যেদিন থেকে যে অবিন্দার থেকে পারমিশন নিস তোরে ঢুকাইব ওখানে, তে ও খালি অবিন্দার কাছে যাই, এরপর তো হয় না, অবিন্দার এখানে তো প্রচুর লাইন থাকে। এরপরে
প্রায় আমি তো ওদেরকে রেখে আমি আগে এসে গেছি। আমি আসার আগের দিন গোবিন্দার এখানে আমি তো দাদাকে জিজ্ঞেস করলাম যে ওকে প্রণাম করিস না? বললো না, প্রণাম করিয়ে নিয়েছে। আমি তো ওকে ঢুকাস নি, ও যে অবিন্দার সঙ্গে কথা বলবে, কয় না যা ভিড়। আমি বলছি দাঁড়া দে ওকে নিয়ে আমি লাইনের ফাঁকে লাইন না ধরে মিডিল দিয়ে চলে গেছি। যেতেই তো ভলান্টিয়ার ভাই ওখানে আটকিয়েছে। আমি বলছি ভাই শুনো, আমি যাব না, ও অবিন্দার সঙ্গে কি কথা বলবে, ওকে নিয়ে যাও। হ্যাঁ, ওকে একটু নিয়ে সামনে অবিন্দার সামনে নিয়ে যাও, আমি কিন্তু যাব না, আমি এখানেই দাঁড়িয়েছি, তুমিও খালি ওকে। তাহলে ওরা তো বাচ্চাদেরকে আটকায় না, অবিন্দা তো বাচ্চাদেরকে খুব ভালোবাসে। ও আমার মোনাটাকে নিয়ে ভিতরে গিয়েছে, গিয়ে অবিন্দা তো সবার সাথে গল্প বলেছে, আর আরেকটাও বাচ্চাকে নিয়ে, দুজনকে নিয়ে। তখন আমি দেখলাম আমার ভাইজিটা ওই যে অবিন্দার সামনে এমনভাবে বসেছে যেমন ও যেন, আমি এইটাই ভাবলাম তখন যে আমাদের যেন সৎসঙ্গে পরিবারের যেন বাচ্চারা দেখে দেখে কত কিছু শিখে। ও এমনভাবে বসে সুন্দরভাবে অবিন্দার দিকে চেয়েছে, অবিন্দার কথাগুলো শুনছে, আর হাঁটু গলা করে দিয়ে যেভাবে অন্য ভক্তরা বসে দেখে, যেন দাদার সামনে বলো বা অবিন্দার সামনে গিয়ে যেন হাঁটু গলা দিয়ে বসে, সে ওইভাবে প্রায় 15 মিনিট ওইভাবেই বসেছিল। নড়েও না চড়েও না, এমনি যা চঞ্চল, কিন্তু একটুকু মানে নড়াচড়া করেনি, বসে অবিন্দার মুখের দিকে চেয়ে ওনার কথা শুনছে। তারপরে অবিন্দা ওরা বললো ওরা আপনার সাথে কথা বলবে, দেখা করতে এসে। অবিন্দা তো সব বাচ্চাদেরকে চকলেট দেয় স্বাভাবিকভাবে, ওকে এত বড় একটা ডেয়ারি মিল্ক স্টিক দিবে, পেয়ে ও যা খুশি। এরপরে প্রণাম করে এরপরে বেরিয়ে আসলো। আমি বললাম তুমিও কি বলবে? আচ্ছা অবিন্দাকে বললে না? আমার লজ্জা লাগছে শুনে, আমার এত হাসি পেয়ে গেল। মানে আর আমি তাহলে এইটাই ভাবছি যে ও যেন এতটুকু ফলো করলো মানুষকে, কিভাবে আচার্যদের সামনে বসতে হয়, কিভাবে অবিন্দার সামনে বসতে হয়, বসে বসে এইগুলো। ওইটাই আর কি আমার সবচেয়ে বড় এবারের দেওঘরের অনুভূতি। আর কি বলবো, সময় তো শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। এই বড়মার শ্রাবণ মাস উপলক্ষে আমরা সব এখানে জড়ো হয়েছি, বড়মার জন্ম মাস উপলক্ষে। এই আমাদের বড়মা সব কিছুর একটা উদাহরণ আমাদের কাছে, সাহসিকতার যেরকম উদাহরণ, ধৈর্য সব কিছু ওনার মধ্যে আছে। আমরা এই শ্রাবণ মাসে একত্রিত হয়ে প্রত্যেক বছরই আমরা এইভাবে একত্রিত হই। আমরা যাতে নিজেদেরকে একটা শপথ নিই প্রত্যেক বছর শ্রাবণ মাসে, যাতে বড়মার একটা গুণ আমরা আয়ত্ত করতে পারি। প্রত্যেক শ্রাবণ মাসে যদি আমরা এইভাবে একটা গুণ আয়ত্ত করতে পারি, তাহলে মনে করবো আমরা বড়মার শ্রাবণ মাস পালন করার আমাদের সার্থক। এই যেন আমরা সকালবেলা যেন আমরা ইষ্টভীতির আগে যে শতনুজ্ঞা পাঠ করি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, এই সবগুলা গুণ কিন্তু আমাদের বড়মার নিজের কাছে সব আছে। এই গুণগুলো আমাদের বড়মার মধ্যে আমরা সবকিছু দেখতে পাই। এই গুণগুলোর মধ্যে যদি একটা আমরা এই শ্রাবণ মাসে আমরা আমাদের মধ্যে আয়ত্ত করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের এই শ্রাবণ পরিক্রমা সফল হবে। আমিও যে এই শ্রাবণ পরিক্রমাতে এসে এই যদি একটা শপথ আমি নিজে আয়ত্ত করাতে পারি, তাহলে মনে করব আমি এই শ্রাবণ মাসে শ্রাবণ পরিক্রমাতে যুক্ত হয়ে নিজেকে পূর্ণ করতে পেরেছি। জয় গুরু। আর কিছু বলবো না। এখানে যারা উপস্থিত সবার মঙ্গল কামনা করছি। এই মাতৃসম্মেলন যিনি আয়োজন করছে ওনার পরিবার পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু।